তুরস্কের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব ট্রাম্পের। F-35 জেট বিক্রি শুরুর প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে আলোচনায় প্রস্তাব রাশিয়া থেকে তেল না কেনার আবেদন। ইতিমধ্যেই এই আবেদন করা হয়েছে। F-35 জেট বিক্রি শুরুর প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের। We do a lot of trade with Turkey, and we're going to continue. We're going to do some additional trade. They want to buy F-16s, F-35s, and some other things, and we're going to talk to them about that. And we're just going to have, I think, a very interesting couple of hours. We're going to get a lot done. Mr. President, when are you planning to lift CAATSA sanctions against Turkey? Against sanctions against Turkey? Could be very soon. আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, তুরস্কের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব ট্রাম্পের, F-35 জেট বিক্রি শুরুর প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের। দেখো, খুব পরিষ্কার একটা কথা বলে দেওয়া যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ যাবৎকালে বিভিন্ন দেশের ওপর যে শুল্ক চাপিয়েছেন, সেই শুল্ক চাপানোর পেছনে তার কি উদ্দেশ্য সেটা কিন্তু দিনের আলোর মতো সময় যত গড়াচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে। সম্প্রতি বলে রাখা ভালো যে তুরস্কের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন না, তার কাছ থেকে F-35 জেট বিমান কিনতে হবে এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তুমি আর যাই করো, রাশিয়ার কাছ থেকে তেলটি কিনতে যেও না। ফলে এই যদি প্রস্তাব আমার মেনে নাও তাহলে আমি তোমার ওপর থেকে শুল্ক তুলে নেব। বিষয় হচ্ছে যে এতদিন ধরে যেটা আমরা দেখছিলাম যে বিভিন্ন দেশের বিরুদ্ধে ভারত, চীন থেকে শুরু করে ব্রাজিল থেকে শুরু করে বিভিন্ন দেশের ওপর বিভিন্ন ধরনের হাই ভ্যালু ট্যারিফ তিনি চাপিয়ে যাচ্ছিলেন এবং চাপিয়ে যাওয়ার পেছনে কারণ হিসাবে মনে করা হচ্ছিল যে হয়তো এই দেশগুলো এমন কোনো অ্যাক্টিভিটি করছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না। ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে বলে ওনাদের গাত্রদাহ, অতএব ভারতের ওপর 50% ট্যারিফ চাপাও, 100% ট্যারিফ চাপাও। কিন্তু বিষয়টা হচ্ছে এর আড়ালে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা সুচিন্তিত, একটা বড় সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা। এবং কী সেই চিন্তাভাবনা না, আমি তখনই তোমার ওপর থেকে এই চাপানো স্যাংশন তুলে নিতে পারি বা এই শুল্ক তুলে নিতে পারি যদি তুমি আমার শর্ত অনুযায়ী তুমি যদি চলতে পারো। এরদোগানকে যেমন বলেছে, রাশিয়ার কাছ থেকে তুমি তেলটা কিনতে পারবে না, আর আমার কাছ থেকে অন্যান্য যুদ্ধের অস্ত্রশস্ত্র সহ F-35 বিমান তুমি কেনো। অতএব যদি মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে কেউ এই ধরনের ডিল করে, কোটি কোটি টাকার যদি বড়সড় ডিল করে আর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে যদি তাকে খুশি রাখতে পারে তাহলেই স্যাংশনটা উঠে যাবে। আসলে এতদিন সারা পৃথিবীর মানুষ ডোনাল্ড ট্রাম্পকে জানতো যুদ্ধবাজ বলে। বর্তমানে তিনি যে ধান্দাবাজ হয়ে উঠেছেন, এটা তার সাফল্যের মুকুটে আরও অন্যতম আরও একটি পালক সঞ্চারিত হলো। ফলে পৃথিবীর তাবড় দেশের রাষ্ট্র নেতারা একটা বিষয়ে বুঝে গেছেন যে ওই বিহারে যেমন ভোটে বলছে পয়সা লো ভোট দো, তেমন ট্রাম্পের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হচ্ছে যে তুমি আমাকে ব্যবসা দাও, আমি তোমার ওপর থেকে শুল্ক তুলে নেব। ফলে এই যে ধান্দাবাজি সারা পৃথিবী জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ধান্দাবাজি, এই ধান্দাবাজির বিষয়টা কিন্তু যত দিন গড়াচ্ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যত পরিষ্কার হয়ে যাচ্ছে তত মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন আসন্ন। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র তার সহযোগী দেশ ন্যাটোর বিরুদ্ধে ব্রিক্স কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে রাশিয়া, চীন, ভারত এক পংক্তিতে বসেছে। অতএব মার্কিন প্রেসিডেন্টকে মনে রাখতে হবে যে যা দেখাইবে তাহাই দেখিবে। অতএব ট্রিট ফর ট্র্যাট, তুমি যদি এই ধরনের আচরণে বজায় রাখো, আগামী দিনে এই আচরণের মূল্য তোমাকেও চোকাতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে।
ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।